কাউকে ঘরে থাকতে দিচ্ছে না, নামাজ পড়ার সুযোগ দিচ্ছে না, দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। মুসলমানদের বিরুদ্ধে একদিক দিয়ে অপপ্রচার, অনেক দিক দিয়ে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন, ও বেলাল, আম্মার, সুমাইয়া, খাব্বাব, খুবাইব, হতাশ হয় না, নিরাশ হয় না। দুনিয়ায় তোমাদের উপর নির্যাতনের, নিপীড়নের স্টিম রুলার চলতে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিতেছি, মোমেন যখন হয়েছো তোমরা সফলতা পেয়ে গেছো। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله জোরে সোরে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা
وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি না হলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी तूलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی तेरा मगर होता ओ खाकिफा के होती मैं खाक सर होता बलगल गुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله দেওয়ানা মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে এই 2 দিন ব্যাপী সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ কবির হোসেন কবু, সাবেক কাউন্সিলর 4 নং ওয়ার্ড কেসিসি, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করে বলি আমি। এবং আমার পরিবক্ষণে আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, তরুণদের আইডল,
আমার অত্যন্ত মহব্বতের তরুণ ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এবং আরো আলোচনা করেছেন আমার অত্যন্ত খুব স্নেহের ভালোবাসার হযরত মাওলানা, যার আলোচনা শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতেও সমাদৃত, যাকে আমাদের দেশে চাইতে ভারতে কুচবিহার, কলিকাতা, আসাম, বাংলাদেশের লোকের চাইতে তাকে ভালো চিনেন। আপনাদের এই খুলনার গর্ব, খুলনার অহংকার, তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সেলিম রেজা আতানুল্লাহ উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি। আর আলোচনা করেছেন মাওলানা মুহিউদ্দিন খতিব, দেওয়ানা মোল্লাপাড়া জামি মসজিদ, দৌলতপুর, খুলনা। আরও আলোচনা করেছেন মাওলানা আব্দুল হক, ইমাম, দেওয়ানা মোল্লাপাড়া জামি মসজিদ, দৌলতপুর, খুলনা সহ বিভিন্ন উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী। আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের কিছু আলোচনা করার, শোনার, জানার জন্য যে মুনিব, যে মালিক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবনত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকল একবার কালিমা শুকর আদায় করে নিই, জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মনিবের প্রশংসা করে নিলাম। লাখো কোটি দুরূদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতান মদিনা, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা কোরআনের মাহফিল, ঠিক কি না? এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়, রাজনৈতিক মঞ্চ নয়। তবে রাজনীতি কোরআনের বাহিরে, বাহিরে বলেন, বাহিরে। আমাদের দেশে কিন্তু এখন নতুন একজন মুফাসসির আগমন করছে, জানেন কি না? বাংলাদেশে একজন নতুন মুফাসসিরের আগমন করছেন, যিনি ঘোষণা দিয়েছেন যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক। শুনছেনই? কথা কয় না, ভয় পান? মুসলমান ভয় পাবে কাকে? মুসলমান ভয় পাবে কাকে? 17 বছরই ভয় পাই নাই, বিগত 17 বছর ভয় পাই নাই। এখন তার ভয় পাওয়ার দরকার আছে? 17টি বছর আমাদের কম জ্বালায় নাই, মনে খুলনাবাসীরা জ্বালায় নাই, জ্বালাইছে? ঠিক মতো বাসায় থাকতে পারছেন? ঘরে থাকতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য ইহসান করেছেন, ঠিক কিনা? রহমত করেছেন না? এখন তারা নাই, তারা কি
আমরা আমরা আমাদের বলা হতো আমরা রাজাকার, বলতো না আমরা পাকিস্তানের রাজাকার। তবে আমরা কিন্তু পাকিস্তান পালাই নাই। আর আমরা যে এতদিন বলছি তোমরা ভারতের রাজাকার, এটা প্রমাণিত হয়েছে নি? কোথায় গেছে? মামুর বাড়ি। কোথায়? মামুর বাড়ি গেছে। তো দেখলাম মানে কতদিন আগে একটা টকশোতে একটা পাগল আছে না, পাগল সাংবাদিক, বললাম আমরা হাসিনাকে ফেরত দেব না। তাদের আবার জবাব দিচ্ছে আমরা ফেরত চাই না, দাদার অবশ্য তার বিয়ে পড়ায় দাও। কি পড়ায় দাও? বিয়া পড়ায় দাও। বিয়েও করতে চায় না, বিয়েও করতে চায় না। যাই হোক, তো নতুন নতুন এরকম কিছু মুফাসসির আগমন আমরা আরো দেখব। কিন্তু তার তহির ভাষায় বলতে চাই, এটা মুসলমানের দেশ, এটা কোন রামপন্থী বামপন্থীদের দেশ নয়। এই দেশে থাকতে হলে কোরআন নিয়ে থাকতে হবে, ইসলাম নিয়ে থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে টিকে থাকা যাবে না। এই কথা কিন্তু তারেক রহমান বুঝছেন। গতকাল তার একটা ভিডিও বার্তা দেখলাম, তার কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বেশি লাফাইয়েন না, নিজেদেরকে দল বড় মনে করবেন না। জনগণ যদি মুখ ফিরায় নেয় আপনাদের অস্তিত্ব থাকবে না। আর কিছু আতি নেতা, পাতি নেতা, সাথী নেতা আর বাপ সাপ দেখলে মনে হয় বাংলাদেশটা যেন কিনে নিয়েছে আবার সেই আগের মতো। আপনারা থাকেন আপনাদের জায়গায়, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবেন বাংলার জনগণ তা অতীতেও মানে নাই, ভবিষ্যতেও মানবে না। শক্তি কম ছিল না, কিন্তু বাংলার জনগণ পরোয়া করে নাই। এটাই আমরা বুঝাতে সক্ষম হয়েছি। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, ইসলামকে পাশ কাটিয়ে এই দেশে টিকে থাকা যাবে না। আপনি যতই বড় শক্তিশালী নিজেকে মনে করেন না কেন, আসলে আপনার পায়ের নিচে মাটি নাই। কারণ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ। এটা রামপন্থী বামপন্থীদের দেশ নয়। তাই আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছেন? বলেন রাজি আছেন? তাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? এইটা কোনো শুধু ধর্মীয় পুস্তক নয়। এটা কি কোন ধর্মীয় পুস্তক নয়, এটা মানব জাতির সকল সমস্যার সমাধান। আবার কিছু নেতা, আরেকজন নেতার একটা দেখলাম, ভিডিও বার্তা দেখলাম, ফেসবুক লাইভে এসে বলছে বাংলাদেশের আলেমরা, মোল্লা মৌলবীরা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য তারা নষ্ট করে দিচ্ছে। এই দেশে জারি গান হইতো, সারি গান হইতো, পালা গান হইতো, নাটক হইতো, থিয়েটার হইতো, যাত্রা হইতো। এখন সব বাংলাদেশে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল দখল করে নিয়েছে। কথা বাস্তব, কথা কি? কিন্তু তাদের গায়ে জ্বালা, কারণ তারা ডাকলে লোক পাওয়া যায় না, তাদের ডাকে লোক সারা। আমার প্রাণের আজহারি ভাই বাংলাদেশে আসলেন 27শে ডিসেম্বর, পেকুয়ার ময়দান দেখছেন না? কয় লক্ষ? 25 লক্ষ। পেকুয়া থেকে গেলেন যশোরে, রেকর্ড ব্রেক, রেকর্ড ব্রেক। যশোর থেকে গেলেন সিলেটে, রেকর্ড ব্রেক। সিলেট থেকে গেলেন লালমনিরহাট, ওখানে কি? এটা কোরআনের মজেজা। যেই সময় ইসলামের জন্য যাকে দরকার আল্লাহ তাআলা ওই সময় তাকে পাঠান।
এখন এই বর্তমান যুগের জন্য আজহারি ভাইকে দরকার। আল্লাহ তাআলা আজহারি ভাইকে বাংলাদেশের জন্য মনোনীত করেছেন। আপনি আমি ঈর্ষায় জ্বলতে পারবো, পড়তে পারবো, দগ্ধ হবেন, কিন্তু কিচ্ছু ক্ষতি করা সম্ভব। কার সম্পর্ক কার সাথে? সম্পর্ক কার সাথে? শক্তির উৎস কোথায়? শক্তির মালিককে। অতএব সাবধান, আলেম ওলামাদের সাথে থাকেন, সম্মান ইজ্জত পাবেন। আর নয় 40 মিনিট সময় পাইছিলেন, এবার 20 মিনিটও সময় দেওয়া হবে না। উনি হেলিকপ্টার দিয়ে পলাই যেতে সুযোগ দিছিলাম, শাড়ি ছায়া নিয়েই গেছে। এবার যদি বাংলাদেশের মানুষ ধরে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। অতএব সাবধান। কথাগুলো এই জন্য বললাম মনের দুঃখ থেকে, কারণ এটা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না, যাবে না, যাবে না। তাই আমি আপনাদের এই আহ্বান রেখে আমার আলোচনার সামনে এগোতে চাই। হয়তো ময়দান থেকে আবার ডাক আসতে পারে, আমরা তার গণঘটা লক্ষ্য করতেছি। কারণ ভারতীয় চক্রান্ত, রামনন্দের চক্রান্ত থেমে যায় না। থেমে গেছে, থেমে গেছে। তারা মনে করছিল আমাদের আলু পেঁয়াজ দিবে না বাংলাদেশের মানুষ। আচ্ছা বলেন তো, 5 তারিখের পর আমরা কি না খেয়ে রয়েছি? কারা না খেয়ে মরতেছে? কারা না খেয়ে মরতেছে? আমরা তো সেই জাতি, যেই জাতি খাবার থাকার পরেও আমরা 1 মাস না খাইয়া থাকি। আসতেছে সামনে সেই মাস। কোন মাসে? হয়তো 1 মার্চ থেকে শুরু হবে। আমরা কি অভাবে রোজা থাকি? অভাবে না খেয়ে থাকি? খাদ্যের অভাব আছে? পানির অভাব আছে? আমরা তো সেই জাতি, আমাদের চোখ রাঙ্গায়া লাভ নেই। আমরা তো সেই জাতি, স্ত্রীকে বাসর সজ্জায় রেখে আমরা জিহাদের ময়দানে গিয়ে আমরা প্রাণ দিয়েছি। আমরা তো সেই জাতি, যেই জাতির লোকেরা মনে করি বাঁচলে গাজী, বললে শহীদ। অতএব মৃত্যুর ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। কালকে দেখলাম ভারতের একজন লোক বলতেছে, যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় কয়েক ঘন্টা না কয়েক মিনিটেই বাংলাদেশ শেষ হয়ে যাবে। আসো, আমরা আহ্বান জানাইতেছি, আসো। তোমরা সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হতে পারো, ভূখণ্ড তোমাদের বড় থাকতে পারে, শক্তির দিক দিয়ে তোমরা বড় হতে পারো, কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে সেইটা তোমাদের কাছে নেই। আমাদের সেই অস্ত্রের নাম কি? ঈমান। আমাদের সেই অস্ত্রের নাম কি? অতএব মুসলমানদের চক্রাঙ্গিয়ে লাভ নেই। এই মুসলমান ভীতু জাতি নয়, এই মুসলমান কাপুরুষ জাতি নয়। এই মুসলমান রক্ত দিতে জানে, মরতে জানে। এই মুসলমানকে দাবায়া রাখা যাবে না। তাই যদি ময়দান থেকে দেশ মাতৃকা রক্ষা যদি আবার ডাক আসে, এই দেশ এবং ইসলামকে, কোরআনকে সমুন্নত রাখার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। এবার চলেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা আমাদের মূল আলোচনার দিকে অগ্রসর হই। আমি একটা ছোট্ট প্রশ্ন রেখে আমার আলোচনা শুরু করতে চাই। আমরা কি আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাই?
সবাই চান? সব আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না চালায়। কার কথা? কার কথা? তাহলে আল্লাহ জানিয়ে দিলেন, যদি তোমরা তোমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাও, ভাগ্যটাকে সুপ্রসন্ন করতে চাও, ভাগ্যটাকে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে চেষ্টা করা লাগবে, পরিশ্রম করা লাগবে, কাজ করা লাগবে। আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ভাগ্য তো পরিবর্তন করতে চাই, কিন্তু কোন নিয়মে করব, কোন ওয়েতে করব, কোন আইনে করব, কোন কারণে করব, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হুরুফে মুকাত্তা, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমন একটি সংবিধান দিয়েছি, এমন একটি কোরআন দিয়েছি, এমন একটি গাইডলাইন দিয়েছি, যদি এই কোরআন মানো, সংবিধান মানো, আমি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেব। কার কথা? কার কথা? কিন্তু আমরা যদি বর্তমান পৃথিবীতে তাকাই, আমরা দেখব আজকে যাদের হাতে কোরআন তারাই আজকে ভাগ্য হতো, ঠিক কিনা? তাহলে কি আল্লাহ ভুল বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ ভুল বলতে জানেন না, আল্লাহ ভুল বলতে পারেন না। সমস্যা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যদি এমনটা করো, খিজরুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতে জীবনটা হবে লাঞ্ছনার, গঞ্চনার, বঞ্চনার, নির্যাতনের জীবন, নিপীড়নের জীবন। ও আসাদ্দু মিনাল আযাবিল আখিরাহ, এবং কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। কার কথা? কার কথা? বলে কার কথা? তাহলে কোরআন মানলে পুরোটা কি না সুবিধাবাদ জিন্দাবাদ? কথা বলেন, কথা বলেন। কোরআন মানলে পুরাটা। যার কারণে দেখেন আল্লাহ কোরআনটা সাজাইলেন কিভাবে। কোরআনের প্রথম অক্ষর, প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? এই আয়াতটা শুরু করলেন না? তাই এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম অক্ষরটা কি? প্রথম অক্ষরটা কি? বা। কোরআন শরীফের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ শব্দ কি? সিন। তাহলে বা আর সিন কি হলো? বাস, এনাফ, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। এটাই কি? জীবনে তোমার যত সমস্যা, সকল সমস্যার সমাধান কোন জায়গায়? বলেন কোন জায়গায়? পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিক, পৃথিবীর কি একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শিক্ষিত লোকেরা তার নামটা শুনছেন বা জানেন, জর্জ বার্নার্ড শো। নাম শুনছেন? জর্জ বার্নার্ড শো নাম শুনছেন নি? হি ইজ দ্য গ্রেট ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিকদের ভিতরে একজন ছিলেন জর্জ বার্নার্ড শো। তো জর্জ বার্নার্ড শো তিনি একদিন তার লাইব্রেরিতে বসে পড়াশোনায় মত্ত আছেন, গভীর মনোযোগ সহকারে তিনি ধ্যানমগ্ন আছেন, গবেষণা করতেছেন। ওই সময় তার দেশের বড় বড়
দামি দামি লোকগুলো, এলিট পার্সন, সবচেয়ে শিক্ষিত মূল্যবান ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী মহিষী, তার কাছে একটা সাক্ষাতে গেলেন। তো দরজার সামনে যে ডাক দিলেন, তিনি খেয়াল করলেন না। আবার বললেন, জজ বানার্স, আপনি কি শুনতেছেন? উনি খেয়াল করলেন না। এবার একটু জোরে ডাক দিলেন। মুখ ঘুরে বলল, আপনারা কি আমাকে ডাকতেছেন? লোকেরা বলল, হ্যাঁ স্যার, আমরা আপনাকে ডাকতেছি। বলল, সবাই ভিতরে আসেন। সবাই ভিতরে গেল। লোকেরা বলল, স্যার, আপনি বর্তমান জমানার একজন শ্রেষ্ঠ দার্শনিক, একটা ছোট্ট জিনিস জানার জন্য আপনার কাছে আসছি। গভীর মনোযোগ। আমার কিচ্ছা কাহিনী বলার অভ্যাস আমার নাই। আমি যদ্দূর কথা বলবো, কোরআন হাদিসের দলিল দিয়ে যুক্তিপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করি, যে কথাগুলো আমার জন্য এবং আপনাদের জন্য উপকারে আসে, এমন কিছু কথা যাতে আল্লাহ তাআলা এই অদম গুনাহগারের গোলামের জবান থেকে বের করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি লম্বা চূড়া সময় নেব না, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমি অল্প সময়ের ভিতরে আলোচনা এটি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লোকেরা বললো, স্যার, একটা জিনিস জানার জন্য এসেছি আপনার কাছে, কারণ যেহেতু আপনি বর্তমান জমানার একজন শ্রেষ্ঠ জ্ঞানী গুণী একজন দার্শনিক মানুষ। জন বানাস বললেন, মিয়ারা বলো তোমরা কি জানার জন্য এসেছো? লোকেরা বলল, স্যার, আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই। জজ বানাস বলল, মিয়ারা বলো কি জানতে চাও? লোকেরা বলল, স্যার, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক গোষ্ঠীর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতর সর্বশ্রেষ্ঠ জাতি, তার নাম, তার পরিচয় একটু জানতে চাই। জজ বানাস বলল, মিয়ারা সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বললে আমার বিপক্ষে যাবে, মিথ্যা বললে প্রেস্টিজ কনসার্ন হবে। লোকেরা বলল, স্যার, আমরা তো সত্যিটাই জানতে চাই। জজ বানাস বলল, সত্যিটা যদি জানতে চাও তাহলে লিখে নাও, এই দুনিয়া সে অসংখ্য জাতের মানুষ আছে, অসংখ্য ধর্মের, অসংখ্য বর্ণের মানুষ আছে। এর ভিতর সর্বোত্তম জাতি, তার নাম মুসলমান। নাম কি? মুসলমান। লোকেরা বলল, স্যার, তাহলে সর্বোত্তম জাতির পরিচয় পাইলাম। এবার আপনার কাছে জানতে চাই, সর্বোত্তম যদি মুসলমান হয়, সর্বনিম্ন কারা? এবার জজ বানাস বলল, মেয়েরা লিখো, এই দুনিয়াতে সর্বনিকৃষ্ট, তার নাম হচ্ছে মুসলমান। লোকরা বলল, স্যার, এমন বৈপরীত্যমূলক বক্তব্য আপনি কেন আমাদের সামনে প্রদান করলেন? যারা সর্বোত্তম হয় তারা আবার সর্বনিকৃষ্ট হয় কি করে? জজ বানাস বলল, মেয়েরা যদি বুঝাই দেয় বুঝতে পারবা। হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সর্বোত্তম জাতি মুসলিম বলেছি, সর্বনিকৃষ্ট জাতি মুসলিম বলেছি, তার কারণ হলো মুসলমান যে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার পিছনে যার অবদান সে হচ্ছে আল কোরআন। এই কোরআন মুসলমান যতদিন ধারণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, কোরআনের আলোকে চলতে পারবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন এই কোরআন দিয়ে যতদিন সাজাবে,
দুনিয়াতে কারো ক্ষমতা নাই মুসলমানদেরকে দাবায় রাখতে পারে। আর এই জাতি যখন, এই মুসলমান যখন কোরআন সারি দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করবে, নারিন্দা সারিন্দা তানপুরার বেহালা মুরিদ হয়ে যাবে, তখন এই মুসলমান সর্বনিকৃষ্ট জাতি শুধু হবে না, তারা হয়ে যাবে ফুটবলের জাতি। আমার ভাষায় আমি বলি, কিসের জাতি? ফুটবল চিনি, খেলা দেখেন না? বিশ্বকাপ ফুটবল, মেসি নেইমার, কি আসিবে, মেসির ভক্ত নেইমারের ভক্ত, ঠিক না? আছে না নাই? আছে। মুরব্বীরাও হাসে, যুবক তো লাফায়। ফুটবলের জাতি। এই জন্য আমি বললাম, একটা স্টেডিয়ামে বা একটা মাঠে ফুটবল থাকে কয়জন? কয়টা? লাথি মারে কয়জনে? 22 জন। আজকে মুসলমান এই কোরআন যখন ছেড়ে দিল, যেই সুযোগ পাচ্ছে আমাদেরকে লাথি লাথি খেয়ে যে আমেরিকা লাথি মারে যায় ব্রিটেন লাথি মারে যায় রাশিয়া লাথি মারে যায় আফ্রিকা লাথি মারে যায় সৌদি আরব লাথি মারে যায় পাকিস্তান লাথি মারে যায় ভারতের লাথি খেয়ে যায় চীন। এইভাবে শুধু লাথি খাচ্ছি। আর আল্লাহর কসম, এই কোরআনকে যে ধারণ করতে পারি, সাহস নিয়ে যদি দাঁড়াতে পারি, কারো ক্ষমতা নাই আমাদের দাবায় রাখতে। আমি বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান ডক্টর ইউনূস, আসলে লোকটাকে এতদিন ঘৃণাই করতাম। প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আমি লোকটাকে বলা চলে মন্ত্রী কখনো ভালোবাসতে পারি নাই। যখন ওনার নামটা আসলে আমি নিজে মানসিকভাবে গ্রহণ করতে পারি নাই, কিন্তু প্রথম ওনার যখন আমি ভাষণটা শুনলাম, আমার মনটা ভরে গেছে। এই জন্য যে কোনো লোককে জাস্টিফাই করতে হলে তাকে কাছ থেকে দেখতে হয়। তিনি প্রথমে ক্ষমতায় এসেই বললেন, বাংলাদেশে কোনো মাহফিল করতে অনুমতি লাগবে না। ভারতকে কঠোর ভাষা দিলেন, বাংলাদেশ দখল করবা, বাংলাদেশ ক্ষতি করবা, তোমার 7 সিস্টার ধ্বংস করে দেব। ভারতের কাঁপানি শুরু হয়েছে কি হয় নাই? এই জন্য দরকার মূল যেটা সাহস, দরকার কি হিম্মত দিয়ে মাঠে দাঁড়ান। রামপন্থী বামপন্থী আলেম ওলামাদের চেহারার দিকে তাকাবে তো দূরের কথা, পায়ের জুতার দিকে তাকাইতে সাহস করবে না। ভুল হচ্ছে আমরা ঐক্যটা, আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, রামপন্থী বামপন্থী আমাদের চেহারার দিকে তাকাইতে সাহস করবে না। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হই, পাছার চামড়া থাকবে না। এবার সিদ্ধান্ত নেন কি করবেন। তাহলে আমরা কোরআনকে গ্রহণ করব, রাজি আছেন? বলেন রাজি আছেন? আমার ভাইয়ের, আমি আপনাদের সামনে সূরা আল মুমিন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কদ আফলাহাল মুমিনুন। এটার বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু মৌলিক কিছু কথা বলবো। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। কোথায়? এবং এই সূরাটির প্রথম আয়াতের শেষ শব্দ কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে এটা এই সূরাটির নামকরণ করা হয়েছে আল মুমিনুন। এই সূরাটি কখন নাজিল হয়েছে? যখন মুসলমানদের উপর নির্যাতনের, নিপীড়নের স্টিম রুলার চলতেছিল। খাব্বাব, খোবাইব, আম্মার, সুমাইয়া, বেলাল, ইয়াসির, তাদের উপর অকথ্য নির্যাতন চলতেছিল।
মুসলমানেরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, তখন আল্লাহ নাজিল করলেন কদ আফলাহাল মুমিনুন। কদ এটা পাস্ট টেন্স, কি টেন্স? পাস্ট টেন্স, হয়ে গেছে, ফিউচার না, প্রেজেন্ট না, পাস্ট টেন্স, মাজির সিগা। কদ হয়ে গেছে, আফলাহ সফলতা, আল মুমিনুন যারা ঈমান এনেছে। যারা কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ঈমান আনলেই সফল, ঈমান এনেছো সফল হয়ে গেছো। কখন বলা হচ্ছে? যখন মক্কাল মুকাররমার ভিতর আলেম মানে সাহাবীদের উপর সর্বোচ্চ নির্যাতনের স্টিম রোলার চলতেছিল, কাউকে ঘরে থাকতে দিচ্ছে না, নামাজ পড়ার সুযোগ দিচ্ছে না, দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, মুসলমানদের বিরুদ্ধে একদিক দিয়ে অপপ্রচার, অনেক দিক দিয়ে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন, ও বেলাল, আম্মার, সুমাইয়া, খাব্বাব, খুবাইব, হতাশ হয় না, নিরাশ হয় না। দুনিয়ায় তোমাদের উপর নির্যাতনের, নিপীড়নের স্টিম রুলার চলতে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিতেছি, মোমেন যখন হয়েছো তোমরা সফলতা পেয়ে গেছো। কেমন সফল বুঝাইবার জন্য আপনাদেরকে একটু তুলে ধরছি। রাসূল একজন সাহাবী, নাম হচ্ছে জুলাইবি। নাম কি? নাম কি? জুলাইবি। আফ্রিকান নিগ্রো, আফ্রিকা নিগ্রো, ইসলাম কবুল করেছেন হযরতে জুলাইবি। তার আর্থিক অবস্থা এমন, পায়ে দেওয়ার মতো এক জোড়া জুতা নাই। বলেন তো, এই মাহফিলে যারা এসেছেন গরিবের কারণে, অর্থনৈতিক কারণে এক জোড়া জুতা নাই, এমন একজন লোক কি মাহফিলে আছেন নাকি? আছেন? আছেন বলেন। আর জুলাইবির অবস্থা এমন, মসজিদে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাবে, এক জোড়া জুতা পরিধান করিয়ে সেই জুতাটা কেনার মতো সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, জুলাইবি দৌড়ে আসলেন, গায়ে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই। আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবী জুলাইবিকে বললেন, জুলাইবি খালি গায়ে আমার সামনে আসলাম। জুলাইবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়ে পোশাক, গায়ে পরবো, পোশাক পরিধান করব, ওই রকম একটি পোশাক আমার কাছে নাই। পোশাক তো দূরের কথা, আরব দেশ মরুভূমির দেশ, পায়ে খালি পায়ে রাস্তা হাঁটা যায় না, সেই রাস্তা দিয়ে হাঁটবে, একজোড়া জুতা আমার পায়ে নাই। আল্লাহ নবী শুনলেন কথা, চোখ দিয়ে দাদা করে পানি ছেড়ে দিলেন। কিছুদিন পরে জুলাইবিকে ডাক দিয়া বলেন, ও জুলাইবি, আমি চাই তুমি বিবাহ শাদী করো। জুলাইবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব, নিজেই খেতে পারি না, যেদিন আপনার চুলায় আগুন জ্বলে সেদিন আমি জুলাইবি খাই, যেদিন আপনার ঘরে আগুন জ্বলে না আমি জুলাইবি না খেয়ে থাকি। রাসূল বললেন, বিবাহ করা আমার সুন্নত, তাই তুমি আমার সুন্নত আদায় করো। জুলাইবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমাকে আমার কাছে নিয়ে বিয়ে দিবে? আমার বাড়ি নাই, ঘর নাই, আমি একটা মেয়েকে বিয়ে করব, তাকে চালাবো, সেই ক্ষমতা আমার নাই। কিন্তু আপনি যখন বলেছেন না করা যায় না, তাই আপনি আমার জন্য পাত্রীর ব্যবস্থা করে দেন। রাসূল একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী রে, খবর পেয়েছি তোমার মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, বিধবা হয়েছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি শুনেছেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আমি তোমার
মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিতেছি। সাহাবী মহা খুশি। সাহাবী কি মহা খুশি, আল্লাহ নবী বিবাহের প্রস্তাব দিতেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে বেশি খুশি হইও না, আমি জামাই না। আমি কি জামাই না। সাহাবীরা ঠুস করে গেলেন। কি হয়ে গেলেন? তার খুশি আনন্দ। ওই সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি তো ভাবছি আপনি আমার মেয়ের জামাই হবেন, এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় সম্মানের জীবনে আর কিছু হতে পারে না। তবে হুজুর যেহেতু আপনি বিল প্রস্তাব দিয়েছেন, তাহলে বলেন জামাইটা কেডায়? আল্লাহ নবী বললেন, জামাইটা হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবি। এবার সাহাবী বললেন, হুজুর জুলাইবির বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, কি করে আমার মেয়েকে খাওয়াবে? রাসূলের সামনে নাও বলতে পারতেছে না। একটু কায়দা করে বললেন, আমি একটু আমার স্ত্রীর সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাই। বাসায় চলে গেলেন। চলে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর নবী আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। স্ত্রী খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আমার মেয়ের জামাই হবে। এবার সাহাবী বলেন, বেশি খুশি হইও না। আমিও শুনলে বেশি খুশি হয়েছিলাম, রাসূলের জন্য না। রাসূল জুলাইবিবের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। বাপ মায় কথা হচ্ছে, স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, মেয়ে পাশের ঘরে বসে সব কথাগুলো শুনতেছে। তাদের ভিতর দ্বিমত নিয়ে বৈপরীত্য হচ্ছে। এমন সময় মেয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলে, বাবা ও মা, আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমরা দ্বিধা দ্বন্দ্বে আছো গো মা। এই খবর যদি আমার নবীর কানে চলে যায়, তাহলে তো তোমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তোমরা মত পার্থক্য করো, তোমরা দিবা কি দিবা না সেই নিয়ে তোমরা বসে থাকা, আমি চললাম বিয়ে হওয়ার জন্য। কেমন ভালোবাসতেন রাসূল। রাসূল বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমরা মত পার্থক্য করতে পারো, আমি চললাম বিয়ে বসার জন্য। জুলাইবিবের সাথে রাসূল বিবাহ পড়াই দিলেন। বিয়ে পড়া দোয়া করে দিলেন, আল্লাহ জুলাইবিবের সংসারে তুমি রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দাও। বাসর সজ্জায় খবর চলে আসলো কানের কাছে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। জুলাইবিব জাহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। জাহাদের ময়দানে যাইয়া বীর বিক্রমের সাথে যুদ্ধ করে জুলাইবিব শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পর আল্লাহর নবী সমস্ত সাহাবীদের খবরগুলো নিতেছেন। সবাই খবর পাচ্ছেন, জুলাইবিবের খবর তিনি পাচ্ছেন না। মনে বড় পেরেশানি। কিছুক্ষণ পর বলেই ফেললেন, আমার জুলাইবিব কই? আল্লাহর নবীকে জুলাইবিবের সামনে নিলেন। একজন মা তার সন্তানকে যেভাবে বুকে জড়াইয়া ধরে, জুলাইবিবের লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বুকে আবজায় নিলেন। ওইভাবে বুকে আবজায় দিলেন। এদিক দিয়ে আরেকজন সাহাবী হযরত আমর ইবনে জুমহু, আমর ইবনে জুমহু আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে সাহাবীদের দল সাজাচ্ছেন, আমর ইবনে জুমহু একজন মাজুর সাহাবী, একটা পা নাই, খোড়ায় খোড়ায় হাঁটে, বয়স্ক মানুষ।
তিনি জিহাদের ময়দানে এসে দাঁড়ায় গেলেন। দাঁড়াইবার পরে আল্লাহ নবী আমর ইবনে জুমহুর সামনে এসে বলে, আমর ইবনে জুমহু, তুমি জিহাদের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে যাইয়া তো জিহাদ করতে পারবে না, তোমার একটা পাও নাই, একটা হাতে সমস্যা, আবার বীরবুড়া মানুষ, তুমি বাসায় চলে যাও। আমর ইবনে জুমহু আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার জান্নাতে যাওয়ার প্রধান বাধা হচ্ছে আমার পা? আজকে যদি আমার পাওটা ভালো থাকতো তাহলে তো আপনি এই কথা বলতে পারতেন না। ব্যথাতুর মন নিয়া আল্লাহ রাসূলের কাছ থেকে প্রত্যাখ্যাত হইয়া তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাইয়া তার 4 জন ছেলে ছিল। বড় ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ বাবা এদিকে আসো। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য তিনি দল সাজাচ্ছেন, আমি চাই তুমি জিহাদের ময়দানে যাইয়ে জিহাদে শরীক হও। আব্দুল্লাহকে বাবা সাজে নওশাদ সাজায় দিলেন, নওশাদ সাজায় দিলেন জিহাদ করার জন্য। বাবা নিজ হাতে গোসল করালেন, দেড় পোশাক পরিধান করালেন, বললেন বাবা যাও যাও জিহাদের ময়দানে যাও, খবর পেয়েছি এই জিহাদে স্বয়ং আল্লাহ নবী অংশগ্রহণ করবেন। বাবা রে, জিহাদ তো করবেই রে বাবা, ওই জিহাদ করার পাশাপাশি তোমাদের 3 ভাইকে আমি দায়িত্ব দিলাম, তোমরা আমার নবীকে তোমরা চারিদিক থেকে ঘিরে রাখবা, যাতে আমার নবীর উপর কোনো আক্রমণ না আসে। 3 ছেলেকে সাজা দিলেন। এবার 4 নম্বর ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, বাবা 3 ভাইকে সাজা দিলাম, 3 ভাইকে জিহাদের ময়দানে নওশাদ সাজা দিয়া জিহাদের ময়দানে পাঠাইলাম। আমার ভাইরা জান্নাতি হয়ে যাবে, আমি ছোট্ট দেখে জান্নাতে যেতে পারবো না গো বাবা, হয় না, অনুমতি দাও গো বাবা। যুদ্ধ করতে পারি আর না পারি, যুদ্ধের কাজে সহায়তা করতে পারবো। রাসূলকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে রাসূলের সামনে দাঁড়ায় যাব, তীরগুলো রাসূলের গায়ে লাগবে না, আমি ছোট্ট মানুষ সামনে বুক চিতে দাঁড়ায় যাব, আমার বুকটা বিদীর্ণ হয়ে যাবে, আমি মারা যাব, কিন্তু আমার রাসূলের গায়ে কোনো আঘাত আসতে দেব না। ছেলের কাকুতি দেখে বাবা অনুমতি দিয়ে দিলেন, যাও রে বাবা জিহাদের ময়দানে যাও। ছোট্ট ছেলে জিহাদের ময়দানে চলে গেল। আমর ইবনে জুমহু ঘর থেকে বেরোইলেন। ওই তার ছোট্ট ছেলের খেলার বন্ধু, খেলার সাথী। ছোট্ট ছেলের সাথে ছোট্ট ছেলেরা খেলাধুলা করে নাকি না বড়রা খেলাধুলা করে? ছোট সাথে ছোট বন্ধু আছে না? ওই ছোট্ট ছেলে আরেকজন তার বন্ধু আসতেছে, রাস্তায় দেখা গেছে আমর ইবনে জুমহুর সাথে। ডাক দিয়ে বলে, চাচা আমার বন্ধু কি ঘরে আছে? আমর ইবনে জুমহু ডাক দিয়ে বলে, বাবারি আমার ছেলে ঘরে নাই। তাহলে আপনার ছেলে আমার বন্ধু কোথায় গেছে? আমর ইবনে জুমহু বলেন, আমি আমার 3 ছেলেকে জিহাদের ময়দানের জন্য সাজিয়ে দিয়েছি। সেই দৃশ্য দেখি, সেই অবস্থা পর্যালোচনা করে আমার ছোট্ট ছেলেও হাসি মুখ ওই জায়গায় চলে গেছে। এবার ওই ছোট্ট বালক 27 বছরের ছেলে ডাক দিয়ে বলে, চাচা
আমার খেলার সাথে যদি জিহাদের ময়দানে যায় রাসূলকে রক্ষা করার জন্য, আমি ময়দানে বসে বসে খেলবো, বাড়িতে বসে বসে খেলবো, হয় না গো চাচা। আপনি আমার রাস্তাটা দেখায় দেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আমর ইবনে জুমহ ছেলের বন্ধুকে রাস্তা দেখাই দিলেন, মনে তার আরো পেরেশানি ঢুকলো। হাই হাই, ছোট্ট ছোট্ট ছেলে জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আর আমি আমর ইবনে জুমহ মুরব্বী মানুষ হইয়া বসে থাকবো, তা হয় না। মুরব্বী বাবারা কথাগুলো মনোযোগ সহকারে শোনেন গো বাবা। জিহাদের ময়দান কিন্তু শেষ হয় নাই, জিহাদ কিন্তু শেষ হয়ে যায় নাই, আবার জিহাদের ময়দান থেকে ডাক আসবে। এই কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, রাসূলের সুন্নাত রক্ষার জন্য ময়দান থেকে ডাক আসবে। মুরব্বী বাবারা প্রস্তুত থাকবেন, যুবকরা প্রস্তুত থাকতে হবে, তরুণরা প্রস্তুত থাকতে হবে। আমর ইবনে জুমহ বাসার সামনে দেয়া কটমট কটমট করতেছে, তার ভালো লাগতেছে না, জিহাদের ময়দানে যাব। ঘরের ভিতর থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলেন, টিপ্পনি কাটার শুনে বলতেছে, বুড়ার আবার মরতে শখ হয়েছে। কি বললো? ল্যাংরা বুড়া মরতে কি হয়েছে? আমর ইবনে জুমহর মনে আরো ব্যথা লাগলো। আমর ইবনে জুমহ আল্লাহর কাছে যদি হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমর ইবনে জুমহ তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, জিহাদের ময়দানে আমাকে নিয়ে যাও, ওই জিহাদের ময়দান থেকে আর আমারে ঘরে ফিরাইয়া আইনো না। আমর ইবনে জুমহ চলে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহ, তোকে তো জিহাদের ময়দান থেকে না করে দিলাম, কেন আসলা, কেন আসলা? আমর ইবনে জুমহ বলে, হুজুর, যুবক তরুণ কিশোর কেউ বাদ রয় নাই, আমার ছোট্ট ছেলেটা তার বন্ধুটাও চলে আসে, আমি আমর ইবনে জুমহ কেমনে করে বসে থাকি, সেই জন্য আমি চলে আইছি। ওই যে তার চার ছেলের মতো 3 ছেলে দৌড়ে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে বাসায় যাইতে বলেন, আমার বাবার একটা পাও নাই, সে কিভাবে যুদ্ধ করবে? আমর ইবনে জুমহ আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ অনেক শক্তিশালী মানুষ, তাকে বলেন যাতে আমাকে ঘোড়ার উপর বসায়া দেয়, আমার পাটা গোলামের লাগামের সাথে কাট করে বেঁধে দেয়, যাতে আমার পা লাগতে সমস্যা না হয়, আমি পায়ের জন্য আমি পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকুতি দেখে, মিনতি দেখে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার বাবাকে ঘোড়ার উপর বসায় দাও, তার কাটা পাউটা শক্ত দিয়া ঘোড়ার লাগামের সাথে বেঁধে দাও, যাতে পা সমস্যা না হয়। আমর ইবনে জুমহ বীর বিক্রমের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফের বেঈমানদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকার পরে কাফের বেঈমানেরা তার আরেকটা পায়ে কোপ দিলেন, তার দেহ থেকে একটা পা খালি হয়ে গেল।
আগেই তো একটা পা নাই, তিনি গোড়া থেকে পড়ে গেলেন, হাত কাটা হলো, পা কাটা হলো, তাকে জমিনে ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য থেকে তার আরেক বন্ধু হযরত আমর, তিনি কাফির বেঈমানদের দাওয়াত দেওয়ার জন্য বীর বিক্রমে ছুটে আসলেন। কাফির বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া তিনিও শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দান, যুদ্ধ চলতেছে। যুদ্ধের সেনাপতি হযরত মুসআব ইবনে নুমাইর। মুসআব ইবনে নুমাইর এমন একজন যুবক, ওই যুগে সবচাইতে মদিনার ভিতর দামি পোশাকটা পরতেন মুসআব ইবনে নুমাইর। ওই যুগে সবচাইতে দামি সেন্টটা ব্যবহার করতেন মুসআব ইবনে নুমাইর। ওই সময় সবচাইতে সুদর্শন যুবক ছিলেন মুসআব ইবনে নুমাইর। ওই সময় সবচাইতে ধনী ঘরের ছেলে ছিলেন মুসআব ইবনে নুমাইর। যে মুসআব ইবনে নুমাইর একদিন একটা জামা পরলে পরের দিন ওই জামাটা আর পরেন নাই। এত টিপটপ স্মার্ট ভাবে তিনি চলাফেরা করেছেন। ওই মুসআব ইবনে নুমাইর উহুদ যুদ্ধের সেনাপতি, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। মুসআব ইবনে নুমাইর হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীকে চারিদিক থেকে কাফের বেঈমানেরা পরিবেষ্টন করে ফেলেছে। কি করে ফেলেছে? মুসআব ইবনে নুমাইর বললেন, আমি যদি এখন তাদের দাওয়া দিতে যাই অনেক সময় লেগে যাবে, রাসূলকে বাঁচানো যাবে না। উহুদের ময়দানে হযরত আবু তালহা অনেক সাহাবী রাসূলকে পরিবেষ্টন করে আছেন। হযরত আবু তালহা রাসূলের দিকে তাকিয়ে আছেন, তার পিঠে একটা একটা করে তীর বিঁধতেছে। তীর বিঁধতে বিঁধতে 39টা তার পিঠে তীর বেঁধেছে। কয়টা? একটা করে তীর বেঁধে আবু তালহার চেহারার ভিতর কোনো ভাবান্তর পাওয়া যায় না, তার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল। কারণ আবু তালহা মনে মনে ভাবে, আমার পিঠে তীর বিঁধতেছে, আমি যদি এখন কাঁদি, চোখ দিয়ে যদি পানি আসে, আমার চেহারাটা যদি মলিন হয়ে যায়, আল্লাহর নবী কষ্ট পাবে। আল্লাহর নবী কি কষ্ট পাবে? যাতে রাসূল কষ্ট না পায়, একটা করে তীর বাঁধে, রক্তগুলো ফিনকি দিয়ে বেরিয়ে আসতেছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, কলচাটা সরকার হয়ে যাচ্ছে, কিন্তু মুখে তার হাসি। রাসূলকে বুঝাচ্ছে আমার কিছু হয় না, আপনি চিন্তা করবেন না। মুসআব ইবনে নুমাইর দূর থেকে দেখে রাসূলকে এবার আঘাত করা হবে। তাই মুসআব ইবনে নুমাইর বললেন, আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে তাদের আক্রমণটা রাসূলের দিকে না হয়ে আমার দিকে ফিরে আসে। তাই মুসআব ইবনে নুমাইর কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফের বেঈমানেরা রে, মুহাম্মদ রাসূল কত খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত তখন নাজিল হয় নাই। এই আয়াত কি তখন নাজিল হয় নাই, কিন্তু মুসআব ইবনে নুমাইর তাদের দৃষ্টি সরানোর জন্য তিনি কাফের দিকে লক্ষ্য করে বলেন, ও কাফের বেঈমানেরা, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ তো শুধুমাত্র একজন নবী রাসূল, তা ব্যতীত তিনি কিছু নন। তোমরা যদি তাকে হত্যা করে ফেলো, ইসলাম হত্যা হবে না। তিনি তো মাত্র একজন
আল্লাহ রাসূল, ইসলামের ধারক, ইসলামের বাহক কে? কে? ওই আল্লাহ আছেন না নাই? অতএব মুসলমান কারো পরোয়া করে না, কারণ আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের আছেন কে? আমাদের আছেন কে? আমাদের শক্তির উৎস কি? তাহলে আমাদের কোনো ভয় থাকার কথা? বলেন, ভয় থাকার কথা? এজন্য মুসলমান দুনিয়ার কাউকে পরোয়া করে না। আমরা তো সেই বীরের জাতি, আমরা কাপুরুষ নই। মুসাব ইবনে নুমাইরকে দৃষ্টিতে তার দিকে দিলেন, তাকে অজস্রাঘাত করা হলো। মুসাব ইবনে নুমাইর ঘোড়ার সাওয়ার থেকে তিনি জমিনে পড়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ সাজাচ্ছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হচ্ছে হানজালা। নাম শুনছেন না? উহুদের ময়দানে হানজালা এসে দাঁড়াইছেন। আল্লাহর নবী হানজালাকে ডাক দিয়ে বলে, ও হানজালা, তোমার তো আজকে বাসর সজ্জা, তুমি যাও যাও চলে যাও, কারণ তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। কি আছে? হক আছে। হানজালা রাসূল না বলিয়ে দিয়েছেন, বলার কিছু নাই, তাই তিনি চলে গেলেন বাসর সজ্জায়, ফুল সজ্জায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে আক্রান্ত হলেন, নিজেও খবর উঠে গেল, কুতিলা মুহাম্মদ আর বেঁচে। এই খবর যখন হানজালার কানে গেল, বাসর সজ্জা থেকে তিনি দৌড় মারলেন উঠে। তার বাড়িয়া স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি তোমাকে ফরজ গোসলটা করে যান। হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কার জন্য ফরজ গোসল করব? ওই নবী তো মদিনায় বেঁচে নাই। হযরত হানজালা দৌড়াচ্ছে, পিছন দিক দিয়ে তার স্ত্রীও দৌড়াচ্ছে। হানজালা এসে জিহাদের ময়দানে ঢুকে গেলেন। কাফের বেঈমানদের মারতে মারতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তার স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার স্ত্রী। কই, তুমি এই জায়গায় কেন? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমার হানজালা, আপনার সাহাবী আমার স্বামী ছিল, আজকে আমাদের বাসর সজ্জা হয়েছে, ফুল সজ্জা হয়েছে। ওই সময় কে জানি বলে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর বেঁচে নাই। তাই হানজালা ফুল সজ্জা থেকে উঠেই তিনি ধর্মের জিহাদের ময়দানে চলে এসেছেন। ও আল্লাহ রাসূল, হানজালার উপর ফরজ গোসল হয়েছে। নবী গো, আমি তো জানি যারা জিহাদের ময়দানে এসে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা হয়। কিন্তু আমার হানজালা যেহেতু তার উপর ফরজ গোসল ফরজ হয়েছে, তাই তাকে বিনা গোসলে কবর দিবেন না। আমার আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমার হানজালার লাশটা খুঁজে দেখো, কোথায় আমার হানজালাকে পাওয়া যায়। সাহাবীরা হযরত হানজালার লাশ খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না। রাসূলের কানে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে দেখেছি, কোথাও খুঁজে পাই নাই। আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়।
একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনার চেহারার ভিতর হাসির একটা আভা ফুটে উঠেছে, ব্যাপারটা কি, কারণটা কি? আমরা হানজালার লাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যখন আকাশের দিকে তাকালাম, তাকায় তাকায় দেখি আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে। কে গোসল দেয়? কে গোসল দেয়? قد أفلح المؤمنون, যারা মুমিন তারাই কি সফল, যারা মুমিন তারাই সফল। কিছুক্ষণ পর খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাওয়া গেছে, হানজালার লাশ পাওয়া গেছে। এক সাহাবী দৌড়াই গেলেন, যেহেতু রাসূল বলেছে তাকে ফেরেশতারা গোসল দিয়েছে, একটু দেখি, টেস্ট পরীক্ষা কইরা। এক সাহাবী দৌড়ে সামনে গিয়ে দেখে এখনো যেন হানজালার দাড়ি বে, মুজ বে, চুল বে বে, পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। এই জন্য আল্লাহ বলেছে, কদ আফলাহাল, যারাই মুমিন তারাই সফল। মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা মৃত্যুতে তিনি বেশি কেঁদেছেন, এমন কান্দন জীবনে তিনি কান্দেন নাই। একটা ছিল তার চাচা আমির হামজা, আরেকটা ছিল হযরতে মুসআব ইবনে উমাইর। এই উহুদের ময়দানে তার চাচা আমির হামজাকে 40 টুকরা করা হয়েছে। কয় টুকরা? তার সিনা বেদ করে কলজেটা বের করে সেই কলজেটা চিবানো হয়েছে। আর আমির হামজার দেহটা ছিল, তার চেহারাটা ছিল আমার নবীর মতো। কার মতো? নবীর মতো। এই জন্য নবী আমির হামজাকে মহব্বত করতেন, আমির হামজা ও রাসূলকে মহব্বত করতেন। তার ফুফি হযরত সাফিয়া দৌড়ে আসতেছে ভাইয়ের লাশ দেখার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার ফুপিকে থামাও, আমার ফুপিকে থামাও। আমার চাচার যে লাশের অবস্থা আমার ফুপি যদি দেখে, বাইরে অবস্থা দেখে বোন সহ্য করতে পারবে না, বোন সহ্য করতে পারবে না। সুফিয়াকে সামনে ঢুকতে দেওয়া হচ্ছে না। হযরতে সাফিয়া রাসূলের ফুপি, রাসূলের সামনে আসলে এসে বললেন, মুহাম্মদ আমার ভাই কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ফুপি তুমি বসো, তুমি আমার সাথে বসো। সাফিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি আমার বাইরে যেমন ভালোবাসি তার চেয়ে তোমারে আমি বেশি ভালোবাসি। আমি সাফিয়া বলতেছি, তোমাকে জীবিত দেখতে পেয়েছি, মনে আর কোনো দুঃখ নাই, মনে আর কোনো পেরেশানি নাই। যখন চাচার লাশ, ক্ষত বিক্ষত লাশ রাসূলের সামনে আনা হয়েছে, চিনা যাচ্ছে না, একটা পোটলা করে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া 40টা লাশের টুকরাকে একত্রিত করে রাসূলের সামনে এনে বললেন, হুজুর এটা আপনার চাচার লাশ। রাসূল অজরে কেঁদেছেন। আরেকজন ছিল হযরতে মুসআব ইবনে উমাইর। সাহাবীরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইর তো শহীদ হয়ে গেছে, তাকে যদি আমরা কাফন পরাবো সেরকম কাপড় আমাদের কাছে নাই। একটা কাপড় আছে,
কাপড়টার অবস্থা এমন, মাথা ডাকলে পা বেরিয়ে থাকে, পা ডাকলে মাথা বেরিয়ে থাকে। হুজুর করব কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, ওই কাপড়টা দিয়ে তো তার মাথাটা বের করে মাথাটা ডেকে দাও, পা যা বেরিয়ে গেছে ওখানে গাছ দিয়ে ডেকে দাও, গাছপাতা দিয়ে ডেকে দাও। আল্লাহ নবী দুটি চোখের পানি সেজে ডাক দিয়ে বলে, আল্লাহ, যে মুসাইব ইবনে নুমাইরকে একটা জামা একদিনের বেশি পিনতেন না, যে মুসাইব ইবনে নুমাইরকে আমি দেখেছি তার মতো জামি জামা এই মদিনাতে কাউকে আমি পড়তে দেখি নাই। মুসাইব ইবনে নুমাইর যদি রাস্তা দিয়ে হাইটা যাইতেন, মানুষ বুঝতে পারতে এই রাস্তা দিয়ে মুসাইব ইবনে নুমাইর হেঁটে গেছে, কারণ তার এত দামি দামি পারফিউম, এত দামি দামি আতর ব্যবহার করতেন। ওই আতরের গ্রানে গোটা রাস্তাটা মুখরিত হয়ে যাইত। যে মুসাইব ইবনে নুমাইর এত সুদর্শন ছিলেন, যে মুসাইব ইবনে নুমাইর এত স্মার্ট ছিলেন, যে মুসাইব ইবনে নুমাইর এত চলাফেরা এত সৌন্দর্য ছিলেন, আজকে মরার সময় একটা কাফনের কাপড় নিয়ে যেতে পারলেন না। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, তারা সফল। তারা কি? এই জন্য আমার দৌলতপুর দেওয়ান এলাকার বাইরা হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে মরার পরে যদি আমরা জান্নাত পাই। ঠিক কিনা? বলে ঠিক কিনা? কারণ দুনিয়াতে আপনি কি সফলতা চান? কয়েক বিঘা সম্পত্তির মালিক হইলে আপনি খুশি হবেন? কয় একর সম্পত্তির মালিক হইলে আপনি খুশি হবেন? আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ, এবং আপনারা জানেন পেপসি কোম্পানির মালিক ছিলেন এক সময় বাংলাদেশের দ্বিতীয় ধনী আমানুল্লাহ সাহেব। মুরব্বীরা বলতে পারবেন পেপসি কোম্পানির যিনি মালিক ছিলেন আমানুল্লাহ সাহেব, আমার এলাকা, আমার গ্রামের। এক সময় তৎকালীন বাংলা, তিনি বাংলাদেশে এত সম্পত্তি ক্রয় করছিলেন, সরকার থেকে ফরমান আসছে তাকে আর জায়গা কিনতে বাংলাদেশে দেওয়া। হাদিস শরীফে আসছে, সর্বশেষ যেই ব্যক্তিরা জান্নাতে যাবেন, যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার আগে, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও মালিক। মালিক হচ্ছে জাহান্নামের ফেরেশতাদের সর্দারের নাম। নাম কি? নাম কি? মালিক। কে? জাহান্নামের ফেরেশতাদের সর্দার, জাহান্নামের প্রধান রক্ষী। কারা রক্ষী আছে না? তো জাহান্নামের প্রধান ফেরেশতা নাম কি? আল্লাহ তাআলা মালিককে বলবেন, রে মালিক, জাহান্নামটা খুঁজো তন্ন তন্ন করে, দেখো তো কোন আমার জান্নাতি বান্দা, আমার আপনার কালমা ইমানদার বান্দা জাহান্নামে আছে কিনা। মালিক তন্ন তন্ন করে খুঁজবেন, এসে বলবেন, আল্লাহ, তোমার কোন জান্নাতি বান্দা ইমানদার বান্দার বাকি নাই, সবাই জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, মালিক, আবার যাও, তোমার জাহান্নামে খোঁজো। মালিক এবার আবার তন্ন তন্ন করে খুঁজবেন,
বলবেন আল্লাহ কাউকে তো পাই নাই, তোমার যা জান্নাতি বান্দা ছিল সবাই জান্নাতে চলে গেছে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন মালিক রে আবার যাও। আবার মালিক জাহান্নামের ভিতর প্রবেশ করবে। মালিক তন্ন তন্ন করে খোঁজার পর বলবে আল্লাহ কোন জান্নাতি বান্দা বাকি নাই, শুধু একটা কয়লার মতো পড়ে আছে, তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের মতো? কয়লা। যদি একটা বড় কাঠ জ্বালান কয়লা হয়ে যায় না? আল্লাহ বলবেন মালিক ওই যে কয়লার ভিতর জন্য একটা আওয়াজ আসতেছে, ফোফায় ফোফায় কান্নার আওয়াজ, এটাই হচ্ছে আমার আপনা ইমানদার বান্দা। তাকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাও। হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হবে। এবার এমন দুর্বল, এমন শক্তিহীন, সে নড়তে পারবে না, উঠতে পারবে না। আল্লাহ মালিককে ডাক দিয়ে বলে মালিক রে এটাই আমার সর্বশেষ জান্নাতি বান্দা, আমার আপনা ইমানদার বান্দা। ও মালিক আমার এই বান্দাটাকে বলে দাও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। মালিক ওই কয়লাটার মতো মানুষ যেটা ছিল তাকে বলবো আল্লাহর বান্দা আর কান্দিস না, আর কান্দিস না, আমার আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। বান্দার ফোফায় ফোফায় কান্দে। মালিককে ডাক দিয়ে বলে রে মালিক আমার গায়ে শক্তি নাই, আমার গায়ে সামর্থ্য নাই, আমি এখান থেকে বেরিয়ে যাব। সেই হাসায় হাসায়া কলিং কইরা কইরা জাহান্নাম থেকে বের হবে। হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে বলবে আল্লাহ ওই যে দূরে জান্নাত দেখা যায়। কি দেখা যায়? ওই যে দূরে জান্নাত দেখা যায়, বালা মতো দেখা যায় না, আফসা আফসা দেখা যায়। আল্লাহ গো যদি একটু তৌফিক দিতা তোমার জান্নাতের ভিতর ঢুকবো না, জান্নাতের নাজ নিয়ামত খাবো না, শুধু একটু সামনে থেকে একটু চোখটা বুলাইয়া চোখের তৃষ্ণাটা নিবারণ করব। আল্লাহ বলবে ফেরেশতারে যা আমার বান্দাকে জান্নাতের সামনে নিয়ে যা। এবার বান্দা যখন জান্নাতের সামনে যাবে আল্লাহর বান্দা আরো জোরে জোরে চিৎকার মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে জাহান্নামে ছিলি ওখান থেকে বের করে দিলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে ছিল ওখান থেকে জান্নাতের সামনে আসার অনুমতি চাইলে দিলাম, এখন কেন কান্দো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান্নামের ভিতর ছিলাম, দয়া করে বের করেছো, মাঝখানে ছিলাম ওখান থেকে সামনে আইছো। আল্লাহ গো সামনে থেকে ভিতরটা ভালো মতো দেখা যায় না, ভিতরটা ভালো মতো দেখা যায় না, যদি একটু অনুমতি দিতা জান্নাতের ভিতরে ঢুকবো না, একটু উকি দিয়া দেখবো, বারান্দায় খাড়াইয়া দেখবো জান্নাতটা কেমন, নাজ নিয়ামত খাবো না, কোনো কিছুতে হাত দেব না, শুধু একটু উকি দিয়া দেখবো জান্নাতের বারান্দায় যাইয়া। আল্লাহ বলবে যা ফেরেশতাকে জান্নাতের বারান্দায় নিয়ে যা। এবার বান্দাকে যখন জান্নাতের বারান্দায় না হবে বান্দা আরো জোরে জোরে ফোপায় ফোপায় কান্দে।
আল্লাহ বলবে বান্দারে জাহান্নামে চিনি, জাহান্নাম থেকে বের করলাম, মাঝখানে ছিল ওখান থেকে সামনে আনলাম, সামনে থেকে ভিতরের বারান্দায় ঢুকাইলাম, এখন কেন কান্দস? আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো বারান্দায় দুইটা ভিতর ডাবালা মতো দেখা যায় না, যদি একটু ক্ষমতা দিতা ভিতরে একটু জায়গা দিবানি। বেশি জায়গা চাই না, একটু জান্নাতে যাইয়া বলবো ওই বসার মতো জায়গা দিলেই আমি খুশি। বান্দাকে যখন জান্নাতের ভিতর ঢুকানো হবে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে খুশি হইছিস? বান্দা বলবে আল্লাহ মহা খুশি, এই যে আমার একটু জান্নাতে বসার জায়গা দিছ। আল্লাহ বলবে জান্নাতটা কি পছন্দ হয়েছে? আল্লাহ বিশাল পছন্দ, বিরাট। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বসার জায়গায় চাইছিলি, বসার শুধু জায়গা না, তোর জন্য আমি 10টা দুনিয়ার মতো জায়গা এই জান্নাতের ভিতর বরাদ্দ করে দিলাম। কয়টা দুনিয়া? কয়টা দুনিয়া? ও মিয়া, কয় বিঘার মালিক হইতে চান? কয় একরের সম্পদের মালিক হলে খুশি হইবেন? আর যদি জান্নাত আল্লাহ দেন 10টা দুনিয়ার সমান। কয়তলা বিল্ডিং এর মালিক হইবেন? বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে যেটা বড় বিল্ডিং 136 তলা, সৌদি আরব। আগে ছিল খলিফা বুর্জ টাওয়ার 124 তলা, ওইটাকে এক্সিট করে গেছে দেখো সৌদি আরব। কত? 100। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ডাক দেওয়ার বান্দারে ইকরা ওয়ারতাকি পড়ো, আর উপরের দিকে উঠতে থাকো। তাহলে জান্নাত কত তালা? জান্নাত কত তালা? আল্লাহ তাআলা এটাই বলতেছেন কাদ আফলাহাল কি মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই সফল। সেই ইমানদার কি হতে চান? সেই ইমানদার কি হতে চান? সর্বশেষ কথাটা বলে আমি শেষ করতেছি। দেখেন একজন ইমানের দামটা কত। সর্বশেষ কথা, মনে করি আমাদের এই এলাকার নাম কি? দেয়ানা না? দেয়ানা। এই যে কি হিন্দু বেড়ে বাস করে নাই? খুলনায় আছে তো দেয়ানা এলাকায় বাস করে, দোষে না তারা করবে, কারণ আমার দেশ হিন্দু থাকুক এটা আমাদের আপত্তি নাই। বরঞ্চ আমরা তাদেরকে দেশীয় আইনে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার 100% আমরা সুযোগ সুবিধা দিতে আমাদের মনে কোনো কার্পণ্যতা, কারণ তারাও আমাদের দেশের ভাই, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি এমন একটা দেশকে দেখাইতে পারবে? যেই দেশে একই টাইমে তাদের দুর্গা পূজা হয়েছে, আমাদের রমজান মাস গেছে না? আমাদের ইফতারির সময়, আমাদের সেহরির সময়, আমাদের নামাজের সময় তারা কি দেয় নাই? তারা তাদের ওই ঢোল ডগর যেগুলো বাজায় তারা এগুলো বন্ধ রাখছে। আমরাও তাদের পূজা করতে কি দেই নাই? আর তোমরা বলো আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমার দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে তাহলে আছে কোন জায়গা বলেন তো? বাংলাদেশে এই 53 বছরে কোন মন্দির ভাঙ্গা মসজিদ হয়েছে? হ্যাঁ, কোন মন্দির ভাঙ্গা মসজিদ হয়েছে? কোন হিন্দু ভাইদের সম্পত্তি কোন পাক্কা মুসলমান ইমানদার মুসলমান দখল করছে? আছে? এই নজির আমার হিন্দু ভাইরা কোনদিন দিতে পারে নাই, তারা করে না। আর ভারতে অজস্র মসজিদ ভেঙে মন্দির করেছে। শুধু গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হয়। ওই দেশে বেলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে? হ্যাঁ,
সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে চাও, বাংলাদেশে আসো, বাংলাদেশে আসো। একই দোকানে বসে আমরা চা খাই, একই কাপে খাই, কোন আমাদের ভিতর ভেদাভেদ? আমাদের মাহফিল তারা আসে না? কথা বলেন না কেন? আসে কিনা? আমাদের অনেক মুসলমান না বুঝে তাদের পূজায় যায়, তাদের পূজায় তাদেরকে করার জন্য আপনি যাইতে পারেন, কিন্তু কোন ধর্মীয় করে আপনি ওই পূজায় যাওয়া, এই বলবেন ধর্ম যার যার উৎসব, এই কথা কোনো মুসলমান বলতে পারে না। আমি আবারও বলি, আমাদের দেশে রাষ্ট্রের নাগরিক হিসাবে একজন মুসলমান যতটুকু সহায়তা সুযোগ সুবিধা ভোগ করবে, একজন হিন্দু ভাইও 1 ইঞ্চিও কম করবে না। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমাদের মনের ভিতর কোনো আক্ষেপ নাই, কারণ তারাও আমার ভাই, হোক সে হিন্দু। এই বাংলাদেশ যারাই জন্ম নেবে এই দেশে, তারাই আমাদের, এই নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ। আমাদের দেশে হিন্দু ভাইয়েরাও কিন্তু আমাদের ডিস্টার্ব করেন না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আগুনের ভিতর ঘি ডালতে চান। হ্যাঁ, সাতক্ষীরা দখল করবেন, ব্রাহ্মণবাড়িয়া দখল করবেন, আসেন, আমরা তিতুমিরের বাসলে প্রস্তুত আছি। ভারত যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আমরা বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেব, কিন্তু দাদাগিরি করতে চাইলে আমরা বসে থাকবো না। আমরাও সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। একজন হিন্দু লোক, একজন মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম কি? নাম কি? আব্দুল্লাহ, বয়স 60 বা 70। লোকটা নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, যেটা আমাদের সামাজিক দৃষ্টি আমরা যাদেরকে মনে করি। ওই আব্দুল্লাহ আগামীকাল কিবার? মঙ্গলবার না? মঙ্গলবার, এখন সোমবার শেষ হয় নাই, 12টা শেষ হইব। আমরা 12টার আগেই মাহফিল শেষ করবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ মারা গেল। আচ্ছা বলেন তো, একটু মনোযোগ সহকারে আমি এখন শেষ করে দিচ্ছি, আমরা কি তার বিষয়ে 100% নিশ্চিত সে জান্নাতি? সবাই বলেন নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। একজন হিন্দু লোক, নাম হরিপদ, নাম কি? বয়স 60 বা 70। আগামীকাল সকালবেলা 9টায় ইসলাম কবুল করলো, 11টায় মারা গেল। লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই একমত। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারছে, রোজা রাখতে পারছে, হজ করতে পারছে, যাকাত দিতে পারছে, ভালো কোনো কাজ করতে পারছে, তাহলে কেন জান্নাতি হইল? হ্যাঁ, ইমানটা তাজা। ইমানটা কি? ইমানটা কি? তাজা। আর আমি আব্দুল্লাহ 70 বছর নামাজ হজ যাকাত আছে, আমার ইমান আছে কিনা? তাহলে দাম কার? ইমানের দাম না আমলের দাম? ইমানের দাম না আমলের দাম? আমি দুইটাকে ভাগ করতেছি না, কথা বুঝবেন। আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি ইমান হচ্ছে মূল। ইমান কি? ইমান কি? আমি যেটা বলি আমি আমার ভাষায়, ইমান হচ্ছে সংখ্যা। ইমান কি? সংখ্যা। মনে ধরেন 1, কত? 1। আপনি নামাজ পড়লেন, একটা শূন্য পাইলেন, কত হইল?
আপনি রোজা রাখলেন একটা শূন্য পাইলেন, কত হইল? আপনি হজ করলেন আর একটা শূন্য পাইলেন, কত হইল? আপনি যাকাত দিলেন আর একটা শূন্য পাইলেন, কত হইল? আপনি মাহফিলে আসতেন একটা শূন্য পাইছেন, কত হইছে? আপনি আব্বা আম্মার খেদমত করলেন একটা শূন্য পাইলেন। 1 লক্ষ না 10 লক্ষ? 10 লাখ। আপনি একজন মানুষকে সাহায্য করলেন একটা শূন্য পাইলেন, কত হইল? 1 কোটি, ঠিক না? আপনি একজন অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করলেন একটা শূন্য পাইলেন, 10 কোটি। আপনি আবাবির পিছনে দাঁড়াইলেন, বিধবার পিছনে দাঁড়াইলেন একটা শূন্য পাইলেন, কত হইল? আপনি মানুষকে কোরআনের আন্দোলন করতেছেন একটা জিরো পাইলেন, কত হইল? এইভাবে শূন্য পাইলেন মান মান, কিন্তু সামনে সংখ্যা নাই, হাজার হাজার শূন্য আছে। ওই শূন্যর দাম আসেনি? দাম আছে। ইমান আছে, আমলের দাম আছে। ইমান নাই, আমলের দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের সাথে ঈমানকে যুক্ত করেছেন। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব দিকে মুখ ঘুরানোতে, পশ্চিম দিকে মুখ ঘুরানোতে কোনো ফায়দা নাই, মূল্য নাই। পূর্ব দিকে মুখ ঘুরে আপনি সেজদা দিলেন, পশ্চিম দিকে মুখ ঘুরে সেজদা দিলেন, আল্লাহ বললেন কোনো দাম নাই, কোনো দাম নাই। মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো তারপর নামাজে যাও, আগে ঈমান আনো তারপর রোজায় যাও, আগে ঈমান আনো তারপর হজে যাও, আগে ঈমান আনো তারপর যাকাতে যাও। বলবেন হুজুর এই যে ঈমান এত দাম, ঈমানটা কি? ঈমানটা সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। আমি ঈমানের আলোচনাগুলো আমার ইউটিউবে দেখবেন, 2-2.5 ঘন্টার আলোচনা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি ঈমানটা কি। ইমাম বুখারীর সামনে প্রশ্ন করা হলো মা আমানুল ঈমান, ঈমান কি? ইমাম বুখারী জবাব দিলেন আল্লাতী তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। 3টা সমন্বয়। তাসদিক বিল জিনান, অন্তরে অন্তরে বিশ্বাস। আল্লাহ 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 কজন কজন? যে আল্লাহকে আপনি অন্তরে জায়গা দিলেন, ওই অন্তরে কোনো গায়রুল্লাহর জায়গা দেওয়া যাবে? বলেন যাবে? কিন্তু আমাদের অবস্থাটা দেখেন, আমরা আল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলে, রাসূলের বিরুদ্ধে মানুষ কথা বলে, ইসলামের বিরুদ্ধে মানুষ কথা বলে। আমরা কি যেইভাবে গর্জে ওঠার কথা ছিল আমরা উঠি? যেইভাবে প্রতিরোধ করার কথা ছিল, যেইভাবে প্রতিবাদ করার কথা ছিল, ওইভাবে কি আমাদের পাওয়া যায়? বলে পাওয়া যায়? কিন্তু দেখেন আমরা যে যে দল করি, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত ইসলামী করেন না? কেউ তাবলীগের চিল্লার সাথী, কেউ কোনো পীরের মুড়ি। আচ্ছা বলেন তো, আপনার দলের বিরুদ্ধে বললে আপনার কি ভালো লাগে? ও দেয়ালের মুসলমান ভাইয়েরা বোনেরা, আপনি বললেন তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস কি আল্লাহ এক, এই অন্তরে কোনো গায়রুল্লাহর জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমার অন্তরে, আপনার অন্তরে গায়রুল্লাহর জায়গা আছে না নাই? শেখ মুজিবের প্রতি মহব্বত, শহীদ জিয়ার প্রতি মহব্বত, পল্লী বন্ধুর প্রতি মহব্বত, পিসাবের প্রতি মহব্বত, হুজুরের প্রতি মহব্বত, বুজুর্গের প্রতি মহব্বত, মুরব্বীর প্রতি মহব্বত আছে না নাই? আছে না নাই? তাহলে আমি আল্লাহকে জায়গা দিতে পারছি? এই জায়গায় তো শুধু থাকবো কি? এই থাকবো কি? যে হাদিসটা আমি পড়ছি বুখারী থেকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া বুগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবা আল্লাহর জন্য, শত্রুতা মানি করবা আল্লাহর জন্য, বন্ধুত্ব করবা আল্লাহর জন্য, এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আমি দল করব সেটা আল্লাহর জন্য, আমার এই দল করাতে আমার আল্লাহ খুশি কিনা। কিন্তু আপনার আমার যে দল, আল্লাহ কি খুশি? তাহলে কি আমি ইমানদারের প্রথম ধাপে আসি না নাই?
আসি না নাই? 2 নম্বর ধাপ, 2 নম্বর ক্রাইটেরিয়া ইকরার বিল লিসান। এই মুখ দিয়া বরত্বের ঘোষণা দেব কার? কার বরত্বের ঘোষণা? বরত্বের ঘোষণা মুসলমান কেমনে দেয়? দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে? রেডি? রেডি? দেখেন বেজার হইেন না। এই আমার আগে যিনি উপস্থাপক ছিলেন, যেইভাবে উনি এত সুন্দরভাবে যেইভাবে চিল্লায় উনি তাকবীর দিছে, সবাই যদি ওনার মতো দিতেন এই এলাকায় একটা শয়তানও। কিন্তু হুজুরে যে জোটটা করছে 10 জন মিললে আপনার সেই জোটটা এখন কি সেই রকম থাকবে না বাড়বে? নাকি বলবেন হুজুর ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড, কেমন বসে গেছে, গলা নাকি সান্দন যেত না? ও আসছে, তাহলে আপনার মাদের পানি খাওয়ানো লাগবো। আগে যদি বলতেন আমি ব্যবস্থা করতাম, একটু তাকবীর দেওয়া যাইব তো? রেডি? রেডি? সবাই দেন নাই, কিছু কিছু লোকে দিচ্ছেন। সবাই আরেকবার দেওয়া যাবে? সবাই সবাই তরুণ যুবক, এখন কিন্তু বুড়ার আর বেশি নাই, বুড়ারা গেছে গা। এখন কারা? তরুণ যুবক। কিছু কিছু মুরব্বী আছে। তরুণ যুবক আমার প্রাণ, তরুণ যুবক আমার অন্তরের ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে ভালোবাসি। আমি কিন্তু তরুণ ভাই, বোনা দাড়ি বাক্স থেকে ভুলে গেছি। বয়স কিন্তু এখন মাত্র চলো ভাই 45 বছর। কত? আর খাওয়ান নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। এই সকালবেলা একটা মানে একটা মাহফিলের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম সাইডে আপনাদের উদ্দেশ্যে রওনা দিছি। সকালবেলা খাবার সুযোগ পেলে সামান্য একটু খিচুড়ি গেছি, আর এখানে এসে আপনাদের এখান থেকে ভাত খেয়েছি। আবার সাড়েতে এইভাবে যাবে কালকে সেই গাজীপুর, তারপর দিন নোয়াখালী, তারপর দিন আবার সেই উত্তরবঙ্গ, এরপর দিন কক্সবাজার। এইভাবে তো সে অক্টোবর থেকে শুরু হয়েছে, একবারে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বিশ্বাস করেন যখন স্টেজে বসি মনে হয় করছি আল্লাহ তার সত্যি, যখন বাইরে থাকি মনে হয় যেন একটু ঘুমায় থাকি। এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের মর্যাদা, কোরআনের মুজিজার কারণে আল্লাহ হিম্মত। আমরা তো সেই ময়দানে আছি, পারবো না? পারবো না? রেডি? তরুণ যুবক বৃদ্ধ আমার বনিতা সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমি। এটা হচ্ছে মুসলমানের স্লোগান। এটা কি? এটা কি? দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, জয় বাংলার দিন শেষ, লিল্লাহি তাকবীরের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, লিল্লাহি তাকবীরের বাংলাদেশ। রাজি আছেন তো? এই জমিনে লিল্লাহি তাকবীর অন্য কোনো স্লোগান চলবে না, চলবে না, চলবে না। আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে। কার বরত্বের ঘোষণা? 3 নাম্বার আমল বিল আরকান। এই যে অন্তরে আল্লাহকে ভালোবাসলাম, মুখ দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করব। কোন দলের, কোন নেতার, কোন নেত্রীর এই মুসলমানের মুখ দিয়ে প্রশংসা যে কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার নিয়ামত বাড়ায় দেব। পক্ষান্তরে আমার নিয়ামত খাইয়া অস্বীকার করবা, শরীরটারে তাজা বানাইয়া আমার কুফরি করবা, তোমাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা। আর এত নিয়ামত দিয়েছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়ে রেখেছি, ওই নিয়ামতগুলি তোমরা গণতে গণতে জীবন ফুরিয়ে যাবে, আমার নিয়ামত গুলি শেষ করতে। এই জন্য আমরা প্রশংসা করবো কার? প্রশংসা করবো কার? আচ্ছা বলেন তো, ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করার মধ্যে কিছু আছে? আরে বাবা, আমরা মানুষ, নাক বলাকি ময়লা, পেটের ভিতর যেটা আছে এটা তো আরো খারাপ। হ্যাঁ, বগলের নিচে গন্ধ, ঠিক কিনা? মুখের ভিতরে 2 দিন ব্রাশ না করলে সামনে যাওয়া যাইব, দুয়ের সাথে বেশি গন্ধ। হ্যাঁ, তাহলে কি আছে প্রশংসা করার মতো? বলেন, প্রশংসা করার মতো কি আছে? মাঝে মাঝে আমি চিন্তা করি, এই যে সমস্ত লোকেরা বিড়ি খান,
আমার মনে বিড়ি খাবেন না মানুষ খোল নাই নাই হারলি ফাইট ফাইট কি গুল্লি। আচ্ছা এই বিড়ি খাইয়া কেমনে বউর কাছে যান? বউ নাই, যাদের বউ আছে এরা খায় না। আর আমাকে বাংলাদেশের এমন বিড়ি খাবেন না, বিড়ি খাবেন না। আমি ছাত্র বয়স শেষ কইরা আমার এলাকাতে একটা বড় মসজিদ ইমামতি করতাম। রমজান মাস, এই হুজুর মানুষ তো ওই মানে মাগরিব নামাজ পড়াইয়া পরে একটা জিজ্ঞাসা কইরা লাস্টে একটু বাড়াইছি। আমি বাড়িয়ে দেখি অজুখানার ভিতরে 103টা দৌড়াইছে। কয়টা? এটা আবার কেটা দৌড়াইছে জানেননি? গীতে কাপে বলছি কে বলছে? আমি দেখিও সারাদিন খাই নাই, সারাদিন আপনি সারাদিন খান নাই জন্য এখন কাজা কাপড় আদায় করতেছেন। আর খাইতাম না, আর খাইতাম না, এই তো অবস্থা। হ্যাঁ, কেমনে খান এই বিড়ি, এই সিগারেট? আর মা বোনদের বলবো এই বিড়ি খাওয়া বন্ধ করেন। যদি বিড়ি খাইয়া সামনে আপনার সামনে যায় করবেন যাও, যদি বিড়ি খাওয়া ছাড়তে না পারো আমার সামনে আওয়া, আমার সামনে কি আওয়া বন্ধ। ঘটনা একটা মনে বসে কইলাম উনি কোন একটা ঘটনা। আমি একবার দাউদকান্দি গিয়ে একটা ওয়াজ করছিলাম যে নামাজ যদি না পড়ে, আজকে এসব নামাজ যদি না পড়ে একটা স্ত্রীর সামনে কি করবেন না, ঘরে ঢুকতে দিবেন না। তো স্বামী তো এখন নামাজ পানি না, কষ্ট সৈন্য স্বামী বাইক গেছে, স্ত্রীকে যা বারো নামাজ পড়ছো না পরিণাকে বারো। তো বারো মানে শীতের রাত মাত্র আসতে হুজুর ওয়াজ শুনে আইসি, কই দেখো না হুজুর কি কইছে, যদি নামাজ যদি না পড়ো বিছানায় জায়গা দাইতে দেওয়া যাবে না। এটা সমস্যা, ঠিক আছে দাও জানামাজটা দাও। জানামাজটা কি দেও? হ্যাঁ জানামাজ খাই। স্ত্রী জিগায় কি অজু আছে? অজু থাকবে না তো যা করে খোদা আল্লাহ ভাগবো। পরে ছেলের আমার ফোন দিয়েছে, কই হুজুর আমি কিছে পেস্টটা একটা লাগাই গেছেন, কি বেশ লাগাইছি। কই হুজুর আপনি যে কথা কয়ে গেছেন এখন তো সবাই অজু ছাড়া নামাজ পড়া শুরু করে দিচ্ছে। এরকম স্ত্রীরা যদি চেষ্টা করে স্বামীর বিড়ি খাওয়া বন্ধ করতে পারবো নি। স্ত্রীরা যদি চেষ্টা করে স্বামীকে নামাজি বানানো, ও মা ও আমার বোন, তুমি তোমার স্বামীকে ঢাকায় পাঠাইতে পারো মার্কেট করার জন্য, তুমি কি পারো না তোমার বাড়ির সামনে মসজিদ তোমার স্বামীকে পাঠাইতে? পারে না? ইচ্ছাই করলে পারে। স্ত্রী যদি ভালো হয় গোটা ঘর ভালো হয়ে যাবে। আমি স্ত্রীর উদ্দেশ্যে 4টা কথা বলে আমি শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের কাজ 4টা, কেউ যদি 4টা কাজ করে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার নিজের সতীত্ব, নিজের ইজ্জত, আল্লাহ যে সম্পদ দিয়েছেন। মেয়েরা কিন্তু অনেক দামি, ঠিক কিনা? একটা মেয়েকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদগুলো কি করে রাখা? পর্দার ভিতর রাখা। কি রাখা? দেখেন আমি কয়েক বছর আগে, মানে আরো 15-20 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা সেমিনার ছিল। তো সেমিনার মাঝখানে আমার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে টয়লেটে গেছি। টয়লেটে গিয়ে দেখি লেখা, ওই যুবক হলোটা কি, কেন তুমি বিয়ে করছো না? কি লিখে রাখছে? ওহে যুবক হলোটা কি, কেন তুমি বিয়ে করছো না? কয়েক মাস পরে আবার আমার একটা সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, কার্জন হলে। তো গেলাম, এবারও টয়লেটে গিয়ে দেখি লেখা নিজ দিয়ে উত্তর লেখছে, ফ্রিতে যদি দুধ পাওয়া যায় কষ্ট করে গরু পোষে কে? আমি কিন্তু হাসির খোরাক দেওয়ার জন্য কথাটা বলি নাই। আমি জানি আমার অসংখ্য মা বোন আমার আলোচনাগুলো শুনতেছে। আজকে আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ে বলি পর্দা করেন, নিজের আবরু হেফাজত করেন, নিজের ইজ্জতের। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দান করেছেন, অনেক দামি সম্পদ, এগুলোর হেফাজত করেন। আপনার সম্মান মর্যাদা অনেক অনেক বেশি। এগুলো যত্রতত্রভাবে খুলে দিবেন না। দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত দামি দামি ফল দিয়েছেন প্রত্যেকটা ফল কি করে দিয়েছেন?
উপরে একটা কভার দিয়ে দিয়েছেন, দিচ্ছেন কিনা? আম কভার আছে না? আচ্ছা বলেন তো, আমরা তো এই যে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের আম হয়েছে কি আপনার হিমসাগরটা, আপনার মনে পছন্দ করেন। আচ্ছা এখন হিমসাগর আম বাজারে আমরা কিনা খাই না, এখন দোকানদার ওই আমদারে মনে করে সিল আপনার সামনে রেখে বলে মিয়া মাগনা দিমু খাও, খাইবেন? এই যে কলা, সাগর কলা, সবরি কলা, কবরি কলা আমরা পছন্দ করি না। এখন আপনি দৈনিক কিনা নিয়ে যান, এখন যদি বিক্রেতা চিন্তা করল আরে আমার বাড়িতে দৈনিক বাসায় কলা নিয়ে যায়, কষ্ট করে সিলে তারপর খায়, আমি আজকে আমার বাইরের জন্য 2 আলি কলা সিল্লা রাখি। ভাই 10 টাকা আলি কলা নেন, সিল্লা কষ্ট করে রাখলাম, 12 টাকা দিয়ে দিলেন, 6 টাকা দিলেন, ফ্রি দিলেন, নিবেন না। কারণটা কি? তার কবরটা ফালা দেওয়া হয়েছে, তার কোনো মূল্য। ও মা, ও বোন, হাতে ধরে পায়ে পড়ে বলি, তোমাকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন, তোমাকে অনেক দামি সম্পদ দিয়েছেন। এই সম্পদ যত্রতত্র ভাবে মানুষকে দেখাইও না, তুমি দেখে রাখো তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত। তোমাকে এখনো বলি, তোমাকে মানুষ টাকা দিয়া দেনমোহর আগে তোমার হাতে দিয়া তারপর বিয়া করবো। এখনো দেখেন আলেমুল আমাদের মেয়েদের বিয়েতে যৌতুক লাগে না, মাদ্রাসা পড়ুয়া মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগে না, আল্লাহ বলা দিনদার পরেশগার মেয়েদের বিয়ে দিতে এখনো যৌতুক লাগে না। আর ডাক্তার কোন, ইঞ্জিনিয়ার কোন, যতই সুন্দরী কম না কেন যৌতুক কম লাগে না, বেশি লাগে। হ্যাঁ হয়তো টাকা নগদ নেয় না, কি দিবা? পালসার, ফেরাডু, এক্সিউ, প্রিমিউ, বলে কি বলে না? বলে কি বলে না? ইজ্জত ডেকে রাখবা। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করবা। এদিক দিয়ে কিন্তু আজকে আমাদের মেয়েরা ফেল, মনে করে স্বামীর আনুগত্য করলে স্বামীর কাছে ঠিক হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম। না, আল্লাহ তাআলা একটা মেয়েকে সর্বত্রই সব সময়ের জন্য তাকে অভিভাবকত্ব দিয়েছেন। যেমন একটা মেয়ে বিবাহ আগ পর্যন্ত কার অভিভাবকত্ব থাকবে? পিতা না থাকলে চাচা, মামা, বড় ভাই। বিবাহের পরে স্বামী। একটা মেয়েকে আল্লাহ কখনো কি করে দেন নাই? যত্রতত্র অভিভাবকহীন করেন নাই। প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তার জন্মের পর থেকেই মৃত্যু অবধি পর্যন্ত তাকে একজন অভিভাবক দিয়ে দিয়েছেন। এটা মেয়েদের সম্মান। এটা কি? মেয়েদের সম্মান। এই 4টা কাজ যদি মেয়েরা করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন তারা 8টা দরজার জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। আমরা কি এই কাজগুলো করবো তো? আর যুবক যারা আছে, মাহফিলটা যারা আয়োজন করেছো, যখন আমাকে রিসিপশন দেওয়ার জন্য তোমরা ওই দৌলতপুর গেছো, আমি তোমাদের চেহারাগুলো দেখে অভিভূত হয়েছি। যুবক সবাই আছেন এই জায়গায়? আসো তো? কার একটু দাঁড়াও দিয়ে যারা মাহফিলের সাথে জড়িত, একটু দেখতে 1 মিনিট। যারা যে সমস্ত যুবকরা মাহফিল কমিটি, একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ। বসেন। কারণ আপনাদের এই চেহারাটা দেখে বিশ্বাস করেন, আমি যখন দাওয়াতটা নিছি, একটু আমি এখন শেষ করে দিতেছি, আমি যখন দাওয়াতটা নিছি আমি এতটা জানতাম না, আমাকে এতটা বলা হয় নাই। কিন্তু আসার পর হুজুর আমাকে বলার পর আমার সত্যি আমি বুঝতে পারি নাই। কিন্তু এই যুবকদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। যুবকদের দেখে কি মনটা ভরে গেছে। আজকে আমি তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। এই মাহফিল কয়েক বছর আয়োজন হচ্ছে, মাঝে কয়েক বছর গ্যাপ ছিল, আগেও চলছে, সামনেও চলবে। রাজি তো? আচ্ছা, এটা কিসের জন্য? কোরআনের তাফসীর শুনবা মানুষ, নাকি? এর মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, মানুষ জান্নাতমুখী হবে, ঠিক কিনা? এবার যে যুবকরা এই যে সুন্দর মাহফিলের আয়োজন করতেছে, এই যুবকদেরকে জান্নাতি হওয়া লাগবে না? হওয়া লাগবে কিনা? এই জন্য কি আমার সাথে ওয়াদা করতে পারো, আজ থেকে আর কোন নামাজ কি আওয়াজ কমে গেছে? হ্যাঁ, আমি যুবকদের বলবো তোমরা আজ থেকে নামাজ ছাড়বে না। এই ওয়াদা কি করতে পারো? কারা ছাড়বে না? হাত তোলো। আল্লাহ
তুমি তাকায় দেখো এই দেয়ানার ময়দানে, এই দেয়ানা ঈদগাহ মাঠে, দেয়ানা মোল্লাপাড়া ঈদগাহ মাঠে তোমার বান্দারা ওয়াদা করতেছে আল্লাহ আজ থেকে তার নামাজ ছাড়বে না। আল্লাহ গো, আমাদের এই ওয়াদাগুলো পালন করার তৌফিক, পালন করার যোগ্যতা, ইমানি অনুভূতি, আমলি চেতনা আমাদের মাঝে দান করে বলি আমিন। নামাজের পাশাপাশি আমি যুবকদেরকে বলবো, যুবকরা আমার প্রাণ, যুবকরা আমার কলিজা। যেই যুবককে নিয়ে আমি সবচাইতে বেশি হতাশ ছিলাম, আমার একটা ধারণা ছিল এই বাংলাদেশে বর্তমানে এই 20 শতাব্দীর যুবক দিয়া কোনো কাজ, কারণ তারা মোবাইল এডিক্টেড, তারা ফেসবুক এডিক্টেড, তারা ইউটিউব এডিক্টেড, তারা ইনস্টাগ্রাম এডিক্টেড, তারা হোয়াটসঅ্যাপ এডিক্টেড, তারা ভাইবাই এডিক্টেড, তারা ইমো এডিক্টেড, তারা গুগল এডিক্টেড। আমার ধারণা ছিল, এটা আমার ধারণা ছিল, কিন্তু আমার দেশের যুবকেরা আমার ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে। আমার যুবকেরা আমার ভুল ধারণা প্রমাণিত করে দিয়েছে। এরপর থেকে যুবকদের প্রতি আমার হৃদয় বড় ভালোবাসা আমার আরো বেশি বেড়ে গেছে। এই যুবক যদি ইচ্ছা করে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এই যে 5ই আগস্টের ঘটনা কারা ঘটাইছে? কারা? 5, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি, অনার্স, মাস্টার্স। দেখেন, এর আগে বিএনপি, জামাত ইসলাম সব দল মিল্লা 17 বছর আন্দোলন করছি, কিছু করতে পারি নাই। যুবকরা মাঠে নামছে, যুবকরা কাজ হয়েছে নি? আবার প্রমাণিত, যুবকরা যা চায় তাই পারে। যুবকরা, আর আমি জানি এখনো বাংলাদেশে আলেমদের পক্ষে যুবকরা। দেখবেন মুসলিম ইমাম সাহেবের পক্ষে থাকে কারা, আর বিরোধিতা করে কারা? ওই বুড়া মুরব্বীগুলো। আবার মুরব্বীরা বাজারেন না, রাসূলের বিরোধিতা করছে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা কি ছিল? সব বুড়া, সব কি বুড়া। এই রাসূল বলছে না কোন বুড়া জান্নাতে যাবে না, কারণ বুড়া যখন জান্নাতে বুড়া থাকবো কি হইব? দেখছেন মুরব্বী আসি দিছে, মুরব্বী কি দিছে? কারণ সবাই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? তাই যুবক, তোমরা এই সমাজ পরিবর্তন করবা। তোমরা এই দেওয়ানা মোল্লাবাড়িকে পরিবর্তন করে দিবা পারবা না? গোটা খুলনার চেহারা তোমরা পাল্টিয়ে দিবা পারবা না? তোমরা যদি সিদ্ধান্ত নাও, তোমরা যদি ঐক্যবদ্ধ হও, তোমরা যদি এক আল্লাহ বিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যাও, দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমাদের রুখতে। এই জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আজকে দায়িত্ব দিয়ে গেলাম। ভালোর সাথে থাকবা, কোন অন্যায়ের সাথে আমাদের পাওয়া যাবে। আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বাহিরে আমরা যাব না। আল্লাহ আমাদের মাহফিল কবুল করুন।